ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 7টা। আজকে অনেক দেরি হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে। কালকে যেহেতু একটু লেট করে ঘুমিয়েছিলাম, তো এখন উঠলাম। তোমরা সব ঘুম থেকে উঠেছ? তো মাম্মাম দেখো উঠেছে। মাম্মাম উঠেই পায়ের কাছে ফোন থাকে সবসময়, তো পায়ের কাছ থেকে ফোন নিয়ে এসে আমার হাতে দিল। ফোন দেখবে বলে ফোন দেখবো। এখন ফোন নিয়ে শুনতে পাচ্ছ আওয়াজ, ফোন নিয়ে দেখছে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছো, নাক টাক সব বন্ধ রয়েছে। তো চলো, সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। সারাদিন কী কী করছি না করছি সব তোমাদের সাথে আজ শেয়ার করবো, কেমন? চলো সঙ্গে থাকো। তো ঘরের কাজে লেগে গেলাম। তো ঝাড়ু দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো 4টে রুম বারান্দা মিলে ঝাড় দিতে একটু সময় লাগে। তো ঝাড়টা দিয়ে ভালো করে ঘর মুছে তারপরে সব রকম কাজ করব। একটা সংসারের কাজ কিন্তু টুকিটাকি অনেক। তো সকাল দিয়ে করতে গেলে একটু সকাল টাইমটা একটু চাপ বেশি থাকে। আর মেয়েটা যেহেতু ছোট, খুবই সমস্যা হয়, তাও করতে হয়, কিছু করার নেই। কারণ সংসারে একা হলে তখন নিজেকেই সব করতে হবে। মেয়েটা আবার একটু বড় হয়ে গেলে তখন আশা করি কোনো সমস্যা হবে না। তো সকাল টাইমটা একটু তাড়াহুড়ো করে আমার কাজ করতে হয়। তো এখন দাদাভাই টিফিন নিয়ে যায় না। তোমাদের দাদাভাই কাছাকাছি যদি যায় তাহলে খেতে আসে বাড়িতে, আর যদি দূরে যায় তাহলে সেখানে হোটেল থেকে খেয়ে নেয়। তো কদিন নিরামিষ ছিল বলে রান্না করে দিয়েছিলাম, যেহেতু হোটেলের খাবার দাবার নিরামিষ সেভাবে হয় না। ওরা বলে ঠিকই নিরামিষ, কিন্তু নিরামিষ হয় না। ওরা মাছের কড়াইতেই সব কিছু করে, মাছ মাংস যেটাতে করে সেটাতেই নিরামিষ, মানে ধরাছেনা হয়ে যায় ওদের। তো যাই হোক, এখন বসে ঘর মোছা সম্ভব নয়, এতগুলো মানে বড় রুম যেহেতু, তার জন্য লাঠি দিয়ে আমাকে করতে হয়। আর যেভাবে দেখছো মুছছি, ঘরে নোংরা নেই, ঠিক আছে? যেহেতু আমার সকাল বিকাল ঘর মোছা হয়, ওর জন্য নোংরা হয় না ঘর। আর তোমাদের দাদাভাই হচ্ছে আর যাই করুক, ঘর ওর পরিপাটি চাই, সবসময় পরিষ্কার পরিপাটি চাই। আমি মেয়ের জন্য আমি সেভাবে গোছাতে পারি না সুন্দর করে ঘর, হয়তো, কিন্তু চেষ্টা করি, যতটা পারি চেষ্টা করি ঠিক রাখার। যেহেতু ও সারাদিন বাড়ি থাকে না, এবার সন্ধ্যায় আসে বাড়িতে, কোনো দিন সন্ধ্যার আগে আসে, এসে যদি দেখে ঘরে ছড়ানো ছিটানো, তখন খুব রেগে যায়। ও পরিষ্কারটা খুব পছন্দ করে। আর ঘরও আমি বিছানাও গোটাতে পারিনি সকালবেলা উঠেই। একটা রান্নারও একটা চাপ থাকে, যেহেতু দিদা শাশুড়ি খায়, ওনাকে দিয়ে তারপরে আমি দোকানে যাই, দোকানে বসি। তো দেখতেই পাচ্ছ ঘর মুছছি। তো ঘর মোছা হয়ে গেলে ওইদিকে স্নানটা করে এসে আমি ভাতটা বসিয়ে দেবো। সেদ্ধ ভাত হতে হতে আমার এদিকে পুজোর সরঞ্জাম সব গোছানো হয়ে যাবে, ঠাকুর ঘরটার মুছে নেব, ব্যাস। তো আজকে রান্না কালকে তরকারি রয়েছে, আর সেরকম কিছুই করব না। ডাল করবো আর একটা বেগুন ভাজি, দুপুরের খাওয়া, তারপরে রাত্রিরে যা করার করব। এখন আর ওটা নিয়ে ভাবছি না। তো সবার আশা করি সামনে পুজো, খুব তাড়াতাড়ি পুজো, বেশি দিন নেই, দেখতে দেখতে চলে এসছে আমাদের বড় উৎসব, বাঙালিদের বড় উৎসব। তোমাদের সবার কেনাকাটা হয়ে গেছে অবশ্যই জানিও। আর ভিডিও তোমরা দেখো, হয়তো আমার ভিডিও ভালো লাগে না তোমাদের, জানি না, তোমরা লাইক কমেন্ট করো না। তো তোমরা যদি একে অপরকে, ছোট ইউজার যারা আমার মতো আছো, তারা যদি তোমরা একে অপরকে সাপোর্ট করো, তাহলে অবশ্যই সাপোর্ট পাবে, ভালোবাসা পাবে। আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর তোমাদের আমিও সাপোর্ট করব, আমিও তোমাদের পরিবারে যাব, তোমাদের লাইক কমেন্ট করব, সাবস্ক্রাইব করব। দেখো আমি ওইদিকে ঘরটার মুছে আমি স্নান করে নিয়েছি। স্নান করে এখন আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি ঠাকুর ঘরে যাব। তো সংসারে কাজ কর্ম সারাদিন করতে গেলে কম নয়, অনেক কিছুই করতে হয়। তো সবটা তো আর দেখানো সম্ভব নয়, তো যতটা পারি চেষ্টা করি বন্ধুদের সাথে শেয়ার করা, এটাই। আমরা ঘরের বউ, আমরা আমাদের সবসময় বাইরে গিয়ে ভিডিও করা সম্ভব নয়। যারা ব্যাচেলার আছে, ইয়ং মেয়ে আছে, ব্যাচেলার ছেলেপেলে আছে, তাদের দ্বারা সম্ভব সেটা, যে বাইরে গিয়ে কোথাও ঘুরতে গেল, দেখালো। হ্যাঁ, তবে যখন যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই ভিডিও দেখাবো তোমাদেরকে।
আর ঘরের কাজবাজ, একটা ঘরের বইয়ের তো এসবই তো নিয়ে ব্যস্ততা না, সকাল থেকে সারাদিন এভাবেই চলবে। আমি কাঁচকলা ছিল ঘরে, কাঁচকলা সেদ্ধ দিলাম আর আলু সেদ্ধ দিয়েছি, টমেটো নেই, নাহলে টমেটো সেদ্ধ দিতাম। তো এই সেদ্ধ দিয়ে আমি ওই দিদা শাশুড়ির জন্য ভাত বেড়ে ওনাকে দিয়ে আমি চলে যাবো দোকানে। আর এই ভাত হতে হতে আমার ঠাকুর ঘরে আমার পুজো হয়ে যাবে। আর পুজো হয়ে গেলে, ঠাকুর পুজো যদি আগে বসতাম ঘরে, তাহলে পুজো হয়ে গেলে পরে তারপরে রান্নাঘরে আসলে ভাত বসালে অনেক দেরি হয়ে যেত, এর জন্য আগে বসিয়ে নিলাম। তো দেখো, দেখতেই পাচ্ছ আমি ঠাকুর ঘর, আমার মোছার ন্যাকড়া হচ্ছে আলাদা, এটা আমি বসেই মুছি সুন্দর করে, কারণ ঠাকুর ঘরটা ওই ঘর যেই লাঠি দিয়ে মুছি ওটা দিয়ে আমি ঠাকুর ঘর মুছি না কখনোই, ঠাকুর ঘরের ন্যাকড়া থাকে আলাদা। তো মোছা হয়ে গেছে কমপ্লিট। তো থালা বাসন ধুয়ে নিয়েছি ঠাকুরের জন্য। তো এখন ভোলেনাথকে একটু স্নান করাই গঙ্গার জল দিয়ে, যেহেতু দেখো গাদা গাদা জল দিয়ে স্নান করানো আমার দ্বারা সম্ভব নয়, ঠিক আছে, যেহেতু আমাদের এখান থেকে গঙ্গা তো অনেকটা দূরে, এবার বাচ্চা নিয়ে যাওয়া আসা বুঝতেই পারছো সবসময় হয়ে ওঠে না সংসারের চাপের জন্য। আমি খুব বেশি জল আমি দিতে পারি না, অল্প জল দিয়ে গ্লাসে নিয়ে আমি ভোলেনাথকে স্নান করাই। আর আমার শ্রীকৃষ্ণ আছে, শ্রীকৃষ্ণকে আমি ছুঁয়ে দিই গঙ্গা জল। তো এইভাবেই সাজিয়ে গুছিয়ে ফুলও খুব বেশি যে ফুল দিতে পারি ঠাকুরকে তা নয়। তো যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট, বসিয়ে দিয়েছি, আমার সব কাজ হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন মাম্মামকে খাইয়ে দেবো, ম্যাগিটা খাইয়ে তারপরে দোকানে যাব। সকাল থেকে কাজ আর শেষ হয় না, একের পর এক হয়েই যায় কাজ। মাম্মামের শরীরটা ভালো নেই, শুয়ে রয়েছে খাটে, এই দেখো। এখন খাইয়ে টাইয়ে তারপরে দোকানে নিয়ে যাব। দোকানে চলে এসেছি। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা টাইপের, আমি দোকানে বসে ভিডিও তুলছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা মেঘলা কেন। বেশ বাইরে বেশ হাওয়াও ছাড়ছে, গাছপালা নড়ছে, দেখো, দেখতেই পাচ্ছ, হাওয়া দিয়েছে ভালো। তো চলো এখনের মতো টাটা, আবার আসছি, কেমন, ভালো থেকো সকলে, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি। এখন দোকানদারি করি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, কেমন। তো মাম্মামের খাওয়া হয়ে গেছে, এখন মাম্মামকে ঘুম পাড়াবো। কটা বাজে? 1:10 বাজে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন, বাই।